হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কলকাতায় এসে আজকে আমি পেয়ে গেছি একটা নেমন্তন্ন। সেটা হলো জন্মদিনের নেমন্তন্ন। কলকাতায় এসে অ্যাকচুয়ালি আমার খুব একটা থাকা হয় না, তো সেই জন্য মানে কারোর সাথেই তেমন করে দেখা দেখা করে উঠতে পারি না। এবারে কলকাতায় এসে কদিন আছি বলে আমার এক পিসি সকাল সকাল চলে এসছে আমাকে নেমন্তন্ন করতে, যে আমি যেন বাবা মার সাথে আমিও যাই তাদের সেই জন্মদিনে। তো আমি আমার মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি গিফট কিনতে। তো গিফট কিনে বিকালবেলা যাব নেমন্তন্ন। আর এই দেখো আমার মাকে দেখো, মানে যেখানে পাবে এই হরেক মাল জিনিসপত্র। দাঁড়িয়ে গেছে হরেক মালের জিনিস কিনতে। কি কিনলে? ঠাকুরের থালা, পুচকি থালা নেই? নিয়েছি। কি কিনলে দেখো? হ্যাঁ, ওই যে পুচকি থালা। কত করে নিয়েছে? 10 টাকা। ভালো আছে। তো চলো, আমার মার হরেক মালের জিনিস কেনা হয়ে গেছে, আর আমার এই ঠাকুরপুকুর বাজার থেকে গিফট প্যাক করা কমপ্লিট। এবার আমার গিফট কেনা তো হয়ে গেল, কিন্তু মার তো গিফট এখনও কেনা হয়নি। সে মার গিফট কিনতে কতক্ষণ লাগবে সেটাও আমি জানি না। তো যাই হোক, আমি এখান থেকে গিফটটা প্যাক করে নিই, তারপরে যাব মার জন্য গিফট কিনতে। আর এই যে আমার মা চলে এসছে গিফট কিনতে। আর এটা মানে আমার মা ছোটোখাটো যাই জিনিস কিনুক না কেন সব এখান থেকেই মোটামুটি জিনিস কেনে। দোকানটা দেখতে ছোট, কিন্তু রাখে কিন্তু প্রচুর জিনিস, মানে ছোট থেকে বড় সবার পছন্দ মতন এখানে জামা কাপড় পাওয়া যায়। আর ওই যে কথায় বলে না, ব্যবসায়ীদের ব্যবহারটাই আসল, ঠিক কিনা বলছি বলুন? কারণ এই দাদা আর এই পাশে যে কাকু, এই দুজনের ব্যবহার যে এত ভালো যে যেই দোকানে আসুক না কেন কিছু না কিনে কিছুতেই যেতে পারবে না। তো আমার আর আমার মার গিফট কেনা হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওগুলো কিন্তু আগেই আমি তুলে রেখেছিলাম। সময় সুযোগের অভাবে হয়তো মানে সাথে সাথে শেয়ার করতে পারি না। তো পরে আস্তে আস্তে আর কি তোমাদের সবার সাথে সব ভিডিওগুলো শেয়ার করি। আর আমার ভিডিও তোমরা সবসময় দেখেছো, আমি ছোট ছোট ভিডিও বানাই যাতে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো। কারণ অনেক বড় ভিডিও বানালে অনেক সময় ধৈর্য থাকে না সবার দেখার। তো তাই জন্য চেষ্টা করি ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা নেক্সট ভিডিওতে আমার জানতে পারবে যে আমি কার বার্থডেতে গেছিলাম। তো চলো তাহলে, এখান থেকে গিফট কেনা হয়ে গেছে। এবার যাই আমার মার আর একটা দোকানে, যে আমার মা চলে এসছে আবার একটা দোকানে, সেখান থেকে ছাতা নাকি আমার মাকে গিফট করেছে। তো সে যাই হোক, এইসব তো চলতেই থাকবে। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবে। টাটা।